আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা কেমন আছেন? ভালো আছেন? প্রতিদিন ভোরে ঈশ্বরের অনুগ্রহ নতুনভাবে আসে। আজকে সেই অনুগ্রহ দ্বারা ঈশ্বর আপনাকে সামলে নেবেন। আপনি কখনো নিরাশ হবেন না। যদি বিশ্বাসের সহিত আপনি এগোতে থাকেন, তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর নানা রকম আশীর্বাদ দেয়, এর মধ্যে একটা হলো বিজয়। আমাদের বিপরীতে যতই শত্রু আসুক না কেন, ঈশ্বর আমাদেরকে বিজয়ী করবেন আর উঁচু স্থানে রাখবেন। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনার পরীক্ষার মধ্যে কি দরকার? বিজয়। আপনি যদি আজকে একজন সৈনিক, আপনার যুদ্ধের মধ্যে কি জিনিসের প্রয়োজন? বিজয়। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা দিন আমাদের জীবনটা একটা যুদ্ধের মতন, আমরা সৈনিকের মতো। এটা কখনো ভুলবেন না। মনে রাখবেন, আপনার জীবনে যত বেশি আশীর্বাদ আসবে, তত শত্রুও বাড়বে। দেখবেন কোনো কারণ ছাড়াই লোকেরা আপনার শত্রু হবে। আপনি দেখে ভাববেন, আমার তো এর সাথে কোনো সম্পর্কই নেই, সেই মানুষটা আমার বিরুদ্ধে কেন কাজ করছে? কারণ হচ্ছে আপনার আশীর্বাদ। আপনার উন্নতি দেখে তারা হিংসা করে, আর এই জন্যই কোনো কারণ ছাড়াই ওরা আপনার শত্রু হয়ে যায়। আপনাদের আশীর্বাদ দেখে তারা হিংসা করে, এই জন্য তারা শত্রু হয়। তারপরেও আপনার জীবনে মাঝে মধ্যে অনেক ভয় আসবে, দুঃখ কষ্ট আসবে, বিপদ আসবে, মনের মধ্যে প্রশ্ন আসবে, কিন্তু এইসব ব্যাপার নিয়ে আপনি ভাববেন না। নিশ্চিত থাকুন, এই পৃথিবীতে এমন মানুষ অনেক থাকবে, শত্রু থাকবে, ওরা আপনার নানাভাবে বিরোধিতা করবে। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আপনার জন্য কি বলছে জানেন? গীতসংগীতে 91:7 পদ, তোমার পাশে 1000 জনের পতন হতে পারে, তোমার ডান পাশে 10,000 জনের, কিন্তু তোমার কাছে আসবে না। এক পাশে 1000 হতে পারে, আরেক পাশে 10,000। এমনভাবে সব দিক থেকে শত্রু আসতে পারে, আপনার উপর আক্রমণ করবে। আপনি ভাবতে পারেন চারদিকে রাস্তা বন্ধ, বের হতে পারি না। কিন্তু নিশ্চিত থাকুন, সেই বিপদ, সেই বিপত্তি আপনার কাছে আসবে না, কারণ ঈশ্বর সেই রক্ষক আপনাকে রক্ষা করবেন। ঈশ্বর হচ্ছেন আপনার রক্ষক, উনি আপনাকে সুরক্ষিত রাখবেন। কারণ আপনার চারপাশে যেসব শত্রুরা আছে, তাদের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছেন ঈশ্বর। আপনার শত্রুদের সংখ্যা অনেক হতে পারে, কিন্তু তার থেকেও সংখ্যায় বেশি হচ্ছে ঈশ্বরের সৈন্যদল, আর সেই সৈন্যদল অনেক শক্তিশালী। ঈশ্বরের সৈন্যদল আমাদের শত্রুদের থেকে অনেক বেশি বড়। আপনাকে উদ্ধার করার জন্য ঈশ্বর অনেক স্বর্গদূতকে পাঠাবেন। এই জন্য ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করছেন, যদি তোমার পাশে 1000ও আসে বা 10,000ও আসে, তোমার কিন্তু ক্ষতি হবে না, তোমার কাছে ওরা আসবে না। ঈশ্বরের প্রতিজ্ঞা যে তোমার ক্ষতি হবে না। এই জন্য মন দিয়ে বিশ্বাসের সহিত বলুন, আমার কোনো রকমের ক্ষতি হবে না। আপনার শত্রুদের সংখ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু চিন্তা করবেন না। যে সৈন্যদল আপনি নিজের চোখে দেখছেন না, ওরা আপনার সঙ্গে আছেন, আর ঈশ্বর তাদের আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত রেখেছেন। যে ঈশ্বরকে আপনার শত্রুরা দেখছে না, তিনি আপনার সঙ্গে আছেন। তাদেরকে ঈশ্বর ধ্বংস করবেন, তারা নিখোঁজ হয়ে যাবে, তাদেরকে ঈশ্বর ছাড়খাড় করে দেবেন। এই জন্য চিন্তা আপনি করবেন না। আমার জীবনে আমি এমন অনেক শত্রুদের সামনা করেছি। আপনারাও জানেন যে আমার বিরুদ্ধে মানুষ কত রকম কাজ করেছে। এখন ওরা আর নেই। একইভাবে ঈশ্বর আপনার শত্রুদেরকেও ছাড়খাড় করে দেবেন। ঈশ্বর আমাদের হয়ে লড়বেন। দেখবেন আপনি সেবা কাজে এগিয়ে যাবেন, আর আপনার শত্রুরা সব পড়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। এই জন্য আজকে সাহসের সহিত বলুন, আমার বিরুদ্ধে 1000 আসুক বা 10,000 আসুক না কেন, আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, আমার কোনো ক্ষতি হবে না। লোকেরা দূর থেকে আমাকে ধমকি দিতে পারে, কিন্তু ওরা কখনো আমার কাছে আসতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। এমনভাবে যদি প্রার্থনা করেন, দেখবেন আপনি নিশ্চয়ই বিজয়ী হবেন। আমার বিরুদ্ধে 1000 শত্রুরা আসুক না কেন, আমার কোনো রকমের ক্ষতি হবে না। যে ঈশ্বর আমার সঙ্গে আছেন, তিনি হচ্ছেন মহান ঈশ্বর, আর তিনি আমায় সুরক্ষিত রাখবেন, আমার হয়ে যুদ্ধ করবেন, আমার কোনো রকমের ক্ষতি হবে না। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।